সতেরোই আগস্ট আমরা ভোরবেলায় উঠতে পারলাম, তাই তৈরি হয়ে চললাম সমুদ্রের ধারে। সুপ্রভাত। আজকে আমাদের বকখালির তৃতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু আকাশে যেহেতু মেঘ, তাই সূর্য ওঠা দেখতে পাবো কি না বলতে পারছি না, কিন্তু আমরা সি বিচে যাচ্ছি। চলতে চলতে পথের ধারে নিম গাছ দেখতে পেলাম, তাই কয়েকটা কচি পাতা তুলে নিলাম। যখন আমরা বিচে পৌঁছালাম, সেখানে কোনো মানুষজন দেখতে পেলাম না। তার উপর আকাশে প্রচুর মেঘ থাকার জন্যে আমরা ঠিকমতো সূর্যোদয় দেখতে পেলাম না। আমরা সি বিচে চলে এসেছি, কিন্তু আকাশে মেঘ থাকার জন্য আমরা সূর্যোদয় দেখতে পাচ্ছি না। এখন আমরা সি বিচে খুব বিশ্রাম করছি, তারপরে আবার সামনে বকখালিতে যাব ঘুরে। আমরা হলিডমে ফিরবো। আমার পেছনে যে নদীটা দেখছেন, এটা কয়েকটা বছর আগেও ছিল না, এটা এখন দেখা যাচ্ছে কয়েক বছর ধরে। সমুদ্র থেকে এই ধরনের জল বেরিয়ে আসলে, এই ধরনের নদী বেরিয়ে আসলে তাকে ইনলেট বলে।
আচ্ছা, বাড়ি তো উঁচু হয়ে গেছে রে ঘরগুলোর পিছনে। একটা দোকান খোলার উদ্যোগ করছে, তাকে পাশে ফেলে আমরা এগোলাম ঘুমন্ত দোকানের সারির মধ্য দিয়ে। অথচ ছুটির দিনগুলিতে এই সময় এই জায়গায় একটুও পা ফেলার জায়গা থাকে না। কত ভাড়া? বকখালিতে নামা যেত না, ইয়ে গাছ ভর্তি গাছ। বকখালির বাসস্ট্যান্ড থেকে ফেজারগঞ্জ অবধি রাস্তার দুই ধারে ছোট বড় অনেক রকমের বিভিন্ন দামের হোটেল আছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই হোটেলগুলি ছুটির দিনগুলোতে অন্য দিনের তুলনায় অনেক বেশি দাম বাড়িয়ে দেয়। এনেছি। আমরা একটু আগে সমুদ্রে স্নান করতে গেছিলাম, স্নান করে ফিরে এখন খুব বৃষ্টির মধ্যে স্নান করেছি ফিরে। আর এখন ঘরে এসে আমি রান্না করছি। এই রান্নাগুলি আপনারা দেখতে পাবেন বাংলা সহজ রান্না। স্নান করে এসে রান্না করেছি। আজকে দুপুরে আমরা খাবো ভাত, নিম বেগুন, কুমড়ো আলু, ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ ভাজা, আর কালো জিরা দিয়ে ইলিশ মাছ। কোথায় দেখা যাবে? এই রান্নাগুলো আপনারা সবকটাই বাংলার সহজ রান্নায় দেখতে পাবেন। আসতে ইচ্ছা করে তো, যত সন্ধ্যে টাইম হবে যাবো বলে। দুপুরে এখানে খুব বৃষ্টি হয়েছে, তাই বিকেলে বেরোয়নি। বিকেলে একটু পরে আমরা টোটো করে এখন যাচ্ছি কার্গিল। রান্না করবো খেতে হবে। আমি চিন্তা করি না যদি পরে এর বাইরে হয়তো দূরে লোক থাকে। কত দূরই লোক থাকে, হ্যাঁ, 3-4 বছর তো লেগেছে হবে। এই সেটাই যায়। তো এর মধ্যে টোটো আছে না ভাই ওদিকে? টোটো সব রিজার্ভে এসছে বাবু, এখানে কোনো টোটো এমন লোক না, যারা নিয়ে বুঝতেছে ওরাই নিয়ে ঠিক আছে, বুঝবো। নিলাম, ঠিক আছে। গাড়ি ভুতুর আমি কাল সকাল আসবো। এটাই না, এটাই। চলে এসেছি কার্গিল বিচ। এবারে আমরা নিচে নামছি জলের ধারে। আমার সঙ্গে থাকুন, দেখুন।
আমরা যখন কার্গিল বিচে পৌঁছালাম তখন প্রায় সব লোক ফিরতে শুরু করেছে। স্নান করে ফেরবার পথে আমার জুতো ছিঁড়ে যায়। জুতো সারাতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। না বীজ তো জল দেখা যাচ্ছে। আমি জল দেখাবো না, তোমায় দেখাবো। এখন জোয়ার শুরু হয়ে গেছে, তাই ঢেউ বড় বড় করে আবার আরম্ভ হয়েছে। তাই জন্য আর আমরা বিচে দাঁড়াতে পারবো না, তাই এখন আমরা উপরের দিকে উঠবো। এই চিংড়ি আছে এখানে। কি হচ্ছে? আমি আগে এখানে কখনো আসিনি। এটা ভেতরে মাছ চলে গেছে। বড় ভেটকি হয়? হয়। আবার তো জাল ফাটিয়ে পালিয়ে যাচ্ছে। এই জাল ফাটিয়ে আর পালায়? শক্তি বেশি। কারণ আজকে হলো না, তাই তো? চিংড়ি কতগুলো, কত পয়সা নেবে? তা কি করে জানবো? জুতো সারাতে গিয়ে জানা যায় সেই সন্ধ্যায় প্রসাদ বিতরণ হবে, তাই তাড়াতাড়ি সেই দিকে এগোলাম। আনন্দের সংবাদ, শুভ আনন্দের সংবাদ, ভোগ বিতরণ অনুষ্ঠান চালু হয়ে গেছে। এ সমস্ত দর্শনার্থীরা বা গ্রামবাসীবৃন্দ মায়ের ভোগ খেতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি চলে আসুন ভোগ প্রাঙ্গণে। গতকাল সিঁড়িতে এই ভোগ বিতরণ চালু হয়েছে। আমাদের সভাপতি মহাশয় ভোগের পাশে দুটো ডাস্টবিনের ব্যবস্থা করেছে। দয়া করে এই ভোগ ওই ডাস্টবিনে ফেলবেন, যেখানে যেখানে ফেলবেন না।
বকখালিতে লক্ষ্মীপুরে বনদেবী মন্দিরে পুজো হয়েছে, সেখান দিয়ে ভোগ দিয়েছে। আমরা এখন সেখান দিয়ে ভোগ নিয়েছি, ঠাকুরের প্রসাদ খাচ্ছি। জানি ছবি আর বড় হয় না। কি হলো? সকালে ছোট 5 মিশালি মাছ কিনেছিলাম, ভালো করে ভেজে সি বিচে নিয়ে এসেছি। সস থেকে টমেটো সস দিয়ে মাছ খাচ্ছি। কেননা এই বকখালির প্রত্যেক দিন মাছ বার করে আবার রেখে দেয়, সেই মাছ একদম পচা, তাই জন্য বাজার দিয়ে মাছ কিনে ভেজেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই গোছগাছ শুরু করলাম, কারণ আজ আমরা ফিরে আসব। আমাদের বকখালি ঘোরা আজকে শেষ, আর শেষবারের মতো আমি একটু সি বিচে যাচ্ছি, আমার সঙ্গে চলুন সি বিচে একটু শেষবারের মতো ঘুরে নিই। এটা কি পয়েন্ট আছে এখন? ওই তুললি তো আমি
নামছি বলছি এগো। হ্যাঁ দেখেছি, তুমি এগো। হ্যাঁ আমার কাজকে দিয়ে গিয়েছ। হ্যাঁ করেছি। রেডি রেডি, বাস এসছে। আজকে আমাদের রাতের খাবার শুরু থেকে ও সকালবেলা আমি একসঙ্গে দুবেলার জন্য খাসির মাংস করে রেখেছিলাম। আজকে আমাদের রাতের খাবার মেনুতে আছে খাসির মাংস, ভাত আর একটা স্পেশাল আলু ভাজা। এই আলু ভাজাটা আপনারা দেখতে পাবেন বাংলা সহজে। আকাশে প্রচুর মেঘ, আমরা এখন সি বিচে যাচ্ছি সূর্যোদয় দেখার জন্য। দেখি ওঠে কি না, আর মেঘের জন্য দেখি উঠে কি না, সূর্য উঠবে না। আচ্ছা ক্যান্সেল। পরে কি চেঞ্জ করবো না। একটা গোলমাল হয়েছে জানো, আমি বোতাম চাপতে ভুলে গেছিলাম। আমি বোতাম চাপতে ভুলে গেছি। কোথায় দিয়ে পেয়েছো? সরে গিয়ে কথা বলছো তুমি? কপাল কুচকে নিয়ে খাচ্ছ, সেটাও ভালো দেখাবে তাই না তোমার? আর তোমার কি বেড়াল চুরি হয়ে গেছে? মুখ কুমো কেন? বলো কি বলছো?